জয় শ্রীরাম। আমার সকল সনাতনী বন্ধুদের এবং ভাই বোন গুরুজন যতজন আছেন সবাইকেই নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এইটা হলো দেবীতলা খেয়াপাড়াপাড় ঘাট, যেটা অবস্থিত ইছাপুরে। তো গতকালকে আমারই খুবই কাছের একজন সৌমিক গাঙ্গুলি দাদার আহ্বানে এবং পুরোপুরি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেই এটা আয়োজন করা হয়েছিল বৃক্ষরোপণ, এবং তার সাথে মেন যে জিনিসটা ছিল সেটা হলো গঙ্গা আরতি। দেবী গঙ্গাকে আরতি করার সৌভাগ্য কজনেরই বা হয়ে থাকে। তো আমিও লোভ সামলাতে পারিনি, সেই আহ্বানে সাড়া দিয়ে চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম আমার মতো অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। এরকম অসামান্য কিছু নৃত্য প্রদর্শন হয়েছিল, যেইখানে মেয়েদেরকে তো আমরা হিন্দুরা বরাবরই মাতৃরূপে আরাধনা করি। আমরা সেই সম্মানের জায়গাটা মেয়েদেরকে দিতে জানি। এর একাধিক প্রমাণ আমাদের ধর্মেই আছে। আমরা মেয়েদেরকে ওরকম ওই মুখ ঢেকে বার করি না। আমাদের ধর্মের মধ্যে কোথাও হালালা নেই। আমাদের ধর্মের মধ্যে কি আছে? কুমারী পুজো আছে। এটা আমাদের হিন্দু ধর্মেই আছে, আর কোনো ধর্মে নেই। এবং সত্যি কথা বলতে আর কোনো ধর্মও নেই, ধর্ম একটাই, যেটা হলো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম। বাকিগুলো মজহব, মজা করার একটা হাব, তার বাইরে কিচ্ছু না। যার যখন মনে হয়েছে সে একটা মত দিয়েছে। ধর্ম একটাই, একটা ছেলে বা মেয়ে সে জন্মায় হিন্দু হয়েই। আমাদের শরীরের কোনো অঙ্গে কাঁচি চালিয়ে প্রমাণ করতে হয় না যে আমরা হিন্দু। আমরা জন্ম হয়েছি শুনে। আমার জন্মের ক্ষেত্রে যেমন আমার ঠাকুমা, আমার দিদিমা যে যার বাড়িতে শঙ্খ বাজিয়েছিল যখন নার্সিংহোম থেকে খবর পেয়েছিল। তো এখন কথাটা হচ্ছে যে এরকম প্রত্যেকের ফ্যামিলিতেই কিছু না কিছু করে। তো আমরা হিন্দু, আমরা জন্মের পর আমাদের প্রথম পরিচয়টাই আমরা হিন্দু। কারণ তার বাইরে যে পরিচয়গুলো আমাদের আছে, আমরা যে বলবো আমরা ভারতীয়, সেই ভারতের নাগরিকত্ব পেতেও কিন্তু আমাদের 18টা বছর অপেক্ষা করতে হয়েছে। আমরা একদিনে তা পাইনি। 18 বছর বয়সের পর যে কোনো ছেলে বা মেয়ে সে ভোটাধিকার পায়, সে নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ডটা পায়। তা আমরা তো বরাবর হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী থাকবো। কারণটা কি? হিন্দুত্ব মানে সেবা, হিন্দুত্ব মানে সম্মান, হিন্দুত্ব মানে একের অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন। আমরা এই পন্থাগুলো নেব। তবে এই গঙ্গা আরতির মাধ্যমে মা গঙ্গাকে যে শ্রদ্ধা করার বিষয়টা কাল খুবই ভালো লেগেছিল আমার।